পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ মোটামুটি নির্ধারিত। শনিবারই শপথ, কালকে শপথ। কেন্দ্রের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি কলকাতা এসেছেন এবং বিজেপির নেতাদের সঙ্গে আলাপ করছেন। কে হবেন মুখ্যমন্ত্রী? আবারও একটা ক্লিপ দেখায়। আমরা বিজেপি এলে বাবরের নাম মুছবো, হুমায়ুনের নাম মুছবো, জাহাঙ্গীরের নাম মুছবো, আকবরের নাম মুছবো, শাহজাহানের নাম মুছবো। কোন মোগল পাঠানের নাম লিখতে দেব না। যদি কোথাও লেখা থাকে ভালো করে খুঁজবো, মুছবো, ঘষবো এবং পুছে দেব। বিজেপিকে আনুন আপনারা। এরা মোগল পাঠান, লুট করেছে, মন্দির ভেঙেছে, মা বোনেদের বলাৎকার করেছে, ধর্ম পরিবর্তন করেছে। কোনো ছাড় নাই। যার ছবিটা দেখলেন দর্শক, তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। ধারণা করা হচ্ছে যে সম্ভাব্য তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন। তালিকায় তার নাম এগিয়ে আছে। তারপরে আছেন শ্রমিক ভট্টাচার্য এবং স্বপন দাশগুপ্ত। বাকিরা তাদের উগ্রবাদী কথাবার্তা এখনো প্রচার হয়নি। কিন্তু শুভেন্দু অধিকারী, তিনি যেহেতু মমতাকে হারিয়েছেন, সুতরাং গতবারও তিনি হারিয়েছিলেন এবং তার যেই মুসলমান এবং বাংলাদেশ বিরোধী বক্তব্য যথেষ্ট পরিমাণ আলোড়ন তৈরি করেছে। এবার হয়তো বাংলাদেশ বিরোধী ট্রাম্প কার্ড, কারণ শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে হিন্দু নিপীড়ন, মন্দির ভাঙচুর, এই সমস্ত ঘটনাগুলোকে যেভাবে প্রজেক্ট করে কলকাতা এবং পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে উত্তেজিত করেছে, তার হয়তো ফল পেয়েছে এবার। আর সংশোধিত ভোটার তালিকা তো আছেই, যেখানে 91 লাখ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। ধারণা করা হয় তার মধ্যে অর্ধেকের বেশি মুসলমান এবং তৃণমূল, যেই তাদের মূল অঞ্চলগুলো, এখানে তাদের পাল্লা ভারী, সেই জায়গাগুলো শক্তি ক্ষয় করেছে, মানে ভোটার তালিকা বাদ দিয়ে। যাক, নানা কৌশলে এসছে। কিন্তু এই যে তার কথাবার্তাগুলো দেখছেন, মোগল শাসকরা অত্যাচারী শাসক, নিঃসন্দেহে তারা ওই সময় অত্যাচার করেছে মানুষের উপর, বেছে বেছে হিন্দুদের উপর করেছে। এই বক্তব্যগুলো হচ্ছে সাম্প্রদায়িক বক্তব্য। যে কোনো ওই সময় মোগল পিরিয়ডে হোক বা তার আগে, তারপরে, এই সময় এইসব রাজাদের চরিত্রই হচ্ছে শাসন করা, শোষণ করা, অত্যাচার করা, নিপীড়ন করা। এটাকে এখন ওই যে কালার দেওয়া হচ্ছে। তাহলে সেই হিসাবে তাজমহলের কোন দিন বুলডোজার পড়ে, আমি সেটা শঙ্কা করছি। শাহজাহানের এই স্মৃতি এটা মুছে ফেলবে, বলবে যে সে খারাপ শাসক ছিল, হিন্দুদের অত্যাচার করেছে, সুতরাং তার স্মৃতি থাকতে পারে না। দেখছেন কিভাবে বলছে যে সব মুছে ফেলবে, এবং তার তালিকায় সবাই হচ্ছে মুসলমান। একটা সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করার চেষ্টা। এই অবস্থায় বিজেপির কেন্দ্রীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি বলেছিলেন যে বিজেপি যদি জয়ী হয়, বাংলাদেশ থেকে একটা পাখিও প্রবেশ করতে পারবে না। তিনিও আর এক উগ্রবাদী সাম্প্রদায়িক লোক। তিনি নিশ্চয়ই পশ্চিমবঙ্গের বিজেপির মধ্যে যার উগ্রতা বেশি, যে বেশি মুসলমান বিরোধী এবং তৃণমূল বিরোধী বক্তব্য রাখেন, তাকেই পছন্দ করবে। তো সেই হিসেবে আমার ধারণা যে শুভেন্দু অধিকারীকেই পছন্দ করবে। এবং তারপরে কি হবে সেটা নিশ্চয়ই পরে বলাই ভালো। তার আগের যদি চরিত্র বহাল থাকে, যতগুলো সোশ্যাল মিডিয়াতে তার ক্লিপ দেখবেন, এটা ভয়াবহ ভয়াবহ। এখানে উগ্রতা ছাড়া, মুসলমান বিদ্বেষী ছাড়া, বাংলাদেশ বিদ্বেষী ছাড়া, এবং বিরোধী দল যে বলছে যে তৃণমূল একদম সাফ করে ফেলতে হবে, কোথাও থাকতে পারবে না। অন্যান্য বিরোধী দল থাকবে কিন্তু তৃণমূল থাকবে না। এই যে বিরোধী দলের প্রতি, যেখানে যদি তৃণমূল তো অবশ্যই প্রধান বিরোধী দল, যার 81টা আসন নিয়ে বা 84টা আসন নিয়ে এবার থাকবে। গতবার
বিজেপি ছিল ৭৭টা আসন নিয়ে, তাও তৃণমূল কখনো বলতে পারেনি যে বিজেপি একদম নিশ্চিহ্ন করা হবে। কিন্তু এখন যেহেতু কেন্দ্রে বিজেপি আর এখানে বিজেপি জিতলো, ফলে তাদের এখন শক্তিটা অনেক বেড়েছে। সুতরাং এখন বিরোধী পক্ষ, তারপরে মুসলমান পক্ষ, সব পক্ষকে দমন নির্মূল করার একটা যে মানসিক অবস্থা, সেটা শুভেন্দু অধিকারীর আছে। এবং তার এই মুখ্যমন্ত্রীত্বের অবস্থান থেকে যদি তার আগের অবস্থানটা বহাল থাকে, তাহলে নিঃসন্দেহে একটা অশান্ত থাকবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত, এটা বলাই বাহুল্য। এবং এখনো পর্যন্ত সেটাই আছে, সেই দাঙ্গা হাঙ্গামা কিন্তু এখনো কমেনি। দেখা যাক কি হয় সামনে আরো।